পবিত্র জুমার দিন রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা। সে আল্লাহর শুকরিয়া সকলেই অন্তঃস্থল থেকে ব্যক্ত করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অনুগ্রহে এক বছর পর আবারও আমরা আমাদের পাপ তাপ থেকে নিজেদেরকে মুক্ত করে সত্যিকার ভালো মানুষ হওয়ার, জান্নাতি মানুষ হওয়ার যে সুবর্ণ সুযোগের মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা সেই মাস লাভ করতে পেরেছি, সেই মাসের সিয়াম পালন করতে পারছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত আয়াত যেটি রমজানুল মুবারক সম্পর্কে সেটি পড়েছি। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে রমজানুল মুবারক সম্পর্কে সহিহ বুখারীর একটি হাদিস পড়েছি। এটাকে সামনে রেখে রমজান মাসে আমাদের কি করা দরকার, রমজান মাসের বিশেষ আমলগুলি এবং যেগুলি অত্যন্ত জরুরিভাবে পরিত্যাগ করা দরকার, আমি সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু ধারণা দিয়ে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত পড়েছি সবারই জানা প্রায়, রোজা ফরজ হওয়া সম্পর্কিত সূরা বাকারার এই আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম রমজান তোমাদের উপরে ফরজ করা হবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তী অন্যদের উপরেও ফরজ করা হয়েছিল। বোঝা গেল অন্য সবার উপরে, আমাদের আগে যত জাতি যত উম্মত চলে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এটার যে উপকার, এটা থেকে যে প্রাপ্তি, এটার যে উদ্দেশ্য সেটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম তোমরা পালন করো আশা করা যায় তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি নিজেদের মধ্যে অর্জন করতে পারবে। এটির জন্যই আমাদের সব চেষ্টা, পুরা রমজান মাসের মেহনত, পুরা রমজান মাসের সিয়াম এবং এর অন্যান্য যত আমল সবগুলোকে সামনে রেখে আমাদের ভিতরে যদি আল্লাহ ভীতি বেশি হয়, আল্লাহ ভীতি সঞ্চয় হয়, তাকওয়া অর্জন হয়, তাহলে সেটাই আমাদের সফলতা। আর তাকওয়ার স্তর যেরকম ছিল রমজানের পরে, এক মাস সিয়াম পালনের পরে যদি সে অবস্থায় থেকে যায়, তাহলে আমাদের সিয়ামের উপকার আমরা লাভ করতে পারি। এটা প্রত্যেকেই আমরা নিজেদের অভ্যাস, নিজেদের কালচার, নিজেদের আচার আচরণ, নিজেদের প্রতিটি অভ্যাস প্রতিনিয়ত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের ভিতরে আসলে রোজা কিছু উন্নতি, রোজার মাধ্যমে আমরা কিছু লাভ করতে পেরেছি কিনা, আমাদের উপকার হয়েছে কিনা, এটা আমরা অবশ্যই নিজেরাই বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অফুরন্ত নিয়ামত হলো রমজানুল মুবারক। আমরা নিজেরা আপসে কথা না বলি, অফুরন্ত নিয়ামত রমজানুল মুবারক, যা বলে শেষ করা মুশকিল। আমাদের শারীরিক সফলতা, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি,
সকল দিক থেকে নৈতিক উন্নতি, চারিত্রিক উন্নতি, সামাজিক উন্নতি, সব দিক থেকে যে দিক থেকে বিশ্লেষণ করব, রমজানুল মুবারক আল্লাহ পাকের একটি বিশেষ রহমত। আমরা প্রত্যেকেই নিজের শরীরটা ভালো থাকে, এটা তো চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরটা একটা মেশিন, একটা ইঞ্জিন। এই 11 মাস ধরে আমরা শরীরের উপরে অনেক অত্যাচার করে ফেলি, যা আমাদের মেশিনে, এই মেশিনে তেল, মোবিল, ডিজেল যা দেওয়া দরকার, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে বেশি দিয়ে ফেলি। প্রয়োজনেও খাই, অপ্রয়োজনেও খাই, ইচ্ছা করেও খাই, অনিচ্ছা করেও খাই, সময়েও খাই, অসময়েও খাই। এভাবে আমাদের এই মেশিনে খাদ্য আমরা দিতে দিতে আমাদের প্রয়োজন, যেটুকু শরীরের প্রয়োজন সেটুকু তো প্রয়োজন মেটে, বাকিটুকু শরীরে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই যে অসংখ্য শিরা উপশিরা আছে, এই একেবারে এত ক্ষুদ্র ক্ষুদ্র শিরা আছে যা মাথার চুলের চাইতেও সূক্ষ্ম। এই শিরা উপশিরাগুলোতে এই খাদ্যের বর্জ্যগুলো সব ফ্যাট আকারে, চর্বি আকারে, যেভাবেই বলি না কেন, অপ্রয়োজনীয় অংশ হিসাবে এইসব শরীরের ভিতরে এটা থেকে যায়, যেটা আমাদের জন্য অনেক ক্ষতির। আমাদের হার্ট অ্যাটাক বলি, বিভিন্ন ধরনের, যে কোনো ধরনের স্ট্রোক বলি, আর এই কোলেস্টেরল বৃদ্ধি জনিত যে কোনো সমস্যা বলি না কেন, এই এক একজন এক এক রকম সমস্যায়, হাঁটলে ব্যথা লাগে, হাঁটলে বুক ব্যথা করে, হাঁটলে কষ্ট হয়, দৌড়াতে পারি না, কষ্ট করতে পারি না, বিভিন্ন ধরনের উপসর্গ আমাদের এক একজনের ভিতরে দেখা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা স্বয়ংক্রিয়ভাবে যে না, 11 মাস শরীরের উপরে যা অত্যাচার হয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে যা বেশি খেয়েছ, যে বর্জ্য শরীরে জমা হয়েছে, 1 মাস পরে আল্লাহ পাক একটা বিশেষ ব্যবস্থা দিলেন যে 1 মাস যদি তোমাদের ইঞ্জিনটা একটু রেস্টে রাখা যায়, একটু লোড ডাউন করা যায়, একটু বিরতি দেওয়া যায়, 24 ঘন্টা না, এই 12-13 ঘন্টার যে সময়টা, তাহলে কি হবে? ইঞ্জিন চলতে থাকবে, কিন্তু তাতে খাদ্য দেওয়া হবে না, তেল, মোবিল, পেট্রোল কিছু দেওয়া হবে না, অথচ ইঞ্জিন চলতে থাকবে। তাহলে তেল পাবে কোথায়? এই শরীরের বিভিন্ন আমাদের কোষে, বিভিন্ন সেলে, বিভিন্ন শিরা উপশিরায় যে অপ্রয়োজনীয় বর্জ্যগুলো জমা হয়ে গেছে, এইগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হবে। এই ইঞ্জিনটা চলবে ওইগুলো দিয়েই। 1 মাস ধরে এই সিস্টেম অব্যাহত থাকবে, ইঞ্জিনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, ইঞ্জিনটা সার্ভিসিং হয়ে যাবে, আমাদের শরীর প্রাণবন্ত হয়ে উঠবে, শরীরটা সুস্থ হয়ে উঠবে। আল্লাহ পাকের এই অনুগ্রহ আমাদের শরীর, মানে এই শারীরিক এই ইঞ্জিনের উপরেও আল্লাহ পাকের এটি একটি বিশেষ মেহেরবানি, একটি বিশেষ অনুগ্রহ। তো আমরা যদি যথানিয়মে, যথাযথভাবে সিয়ামের যে হকগুলো আছে, যদি সবগুলো রক্ষা করেই আমরা সিয়াম পালন করি, তাহলে যেমন শারীরিক উপকার পাব, আমাদের মানসিক অবস্থার উন্নতি হবে, আমাদের সব দিক থেকেই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সব দিক থেকেই আমাদের ভিতরে একটা শান্তি, স্বস্তি, প্রশান্তি ফিরে আসবে। তো অবশ্যই এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সকলের জন্যই যে একটি বিশেষ অনুগ্রহ, এটা বলার আর অপেক্ষা রাখে না। আমি এই রমজানের যে দিক দিয়ে আলোচনা ধরবো সেদিক দিয়ে লম্বা হয়ে যাব। তো আমরা বিশেষ করে রমজানুল মুবারকে যে আমলগুলো আমাদের অতীব জরুরি, আমি সেইগুলোর কিছু কিছু ধারণা আপনাদেরকে দেবো আজকে। 1 নম্বর থেকে আসি। চাঁদ ওঠার পরে, চাঁদ দেখাও একটা সুন্নত। এরপরে প্রথম যে কর্তব্য, পরের দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়াম এটি ফরজ, যে আয়াত আমি পড়েছি আল্লাহ পাক সেখানেও এটি ফরজ সে মর্মে ঘোষণা দিয়েছেন।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম আমাদের উপরে ফরজ। অতএব দুনিয়াবি যে তাই তো এখন খুব পরিশ্রম, মাঠে খুব কাজ, বা এখন প্রচণ্ড রৌদ্র, আমার কাজকর্ম সেরে সিয়াম পালন করা বড়ই কঠিন, তো আজকের দিনটা যাক, বা দুদিন আমার কাজ আছে এই দুদিন একটু বাদ দিই, এইরকম গড়িমসির কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি একটি সিয়াম ত্যাগ করবে, কিয়ামত পর্যন্ত রোজা থাকলেও তার প্রকৃত কাফারা আদায় হবে না। আর শারঈ কাফারা কি? তার শারঈ কাফারা হলো একাদিক্রমে 60টি রোজা থাকতে হবে। একাদিক্রমে যদি মনে করে তওবার শর্ত হলো এইটি, ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করেছে, তার আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আর উপরন্ত এছাড়াও তওবা ছাড়াও তাকে অতিরিক্ত যে কাজটি করতে হবে সেটি হলো তার একাদিক্রমে 60টি রোজা থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6 এভাবে 59টি রোজা থাকার পরে কোনো কারণবশত সে 60টি পূরণ করতে পারেনি, আবার গোড়া থেকে 1 থেকে তার আবার 60টি পর্যন্ত পূর্ণ করতে হবে। এবার 50টা পর্যন্ত করে কোনো কারণবশত সে আর আগাতে পারেনি, কাফারা পূর্ণ করতে হলে আবার তাকে শুরু থেকে 60 পর্যন্ত সিয়াম পালন করতে হবে একাদিক্রমে। যে না 60টি রোজা থেকে দিলেই কাফারা আদায় হয়ে গেল এমনটি নয়। ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটি সিয়াম নষ্ট করে ফেলে তাহলে তাকে তওবার সাথে সাথে এই অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে, একাদিক্রমে ধারাবাহিকভাবে তাকে 60টি সিয়াম পালন করতে হবে। আর শুধু পালন করে দিলেই হবে না, এই রোজাটি নষ্ট করার কারণে আল্লাহ পাকের কাছে তাকে কঠিনভাবে, তাকে অত্যন্ত মানসিকভাবে মনের দিক থেকে খুজুর সাথে আল্লাহ পাকের কাছে তার ক্ষমা চাইতে হবে এবং এই সিয়াম পালন করে দিতে হবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে এর কাফারা যুগ যুগ ধরে সে যদি সিয়াম পালন করে তাও প্রকৃত কাফারা আদায় হয়। এটা যেটি বললাম 60টি রোজা থাকতে হবে, এটা তার এই কাফারা। এই কাফারা তওবা করে, তওবার সাথে এই কাফারা যদি আদায় করে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে হবে। অতএব রমজানুল মুবারককে আমরা খুব একেবারে ছোটোখাটোভাবে দেখব না। আল্লাহ নবীর হাদিস আমাদের জানা আছে, এই যে মেম্বারে উঠে 3 বার আমিন বলেছিলেন, বারবার শুনেছেন আপনার হাদিস। আল্লাহ নবী মেম্বারে 3 বার আমিন আমিন বলে উঠলেন গায়বীভাবে। সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনি এরকম 3 বার কেন আমিন বললেন? প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসে গেছিল, তিনি আমাকে বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে আর তার পাপ রাশিগুলোকে মার্জনা করে নিতে পারেনি, ক্ষমা করে নিতে পারেনি, সে একেবারেই হতভাগা, সে লাঞ্ছিত, সে বঞ্চিত, সে চির হতভাগ্য। জিবরিল আমিন আমাকে আমিন বলতে বলেছেন, এটা একেবারে রেস্টি হয়ে যাক, কবুল হয়ে যাক, এই জন্য আমি বলেছি আমিন। আল্লাহ নবী দোয়া করেছেন যে রোজা নষ্ট করেছে, রমজানের মাস পেয়েছে, তার হক আদায় করে নিজের পাপ তাপ মার্জনা করার চেষ্টা করেনি, আল্লাহ নবী তার লাঞ্ছনার জন্য, তার বঞ্চনার জন্য, তার এই দুর্ভাগ্যের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন আমিন, কবুল হয়ে যাক, সে চিরবঞ্চিত, চিরলাঞ্ছিত। যে সন্তান পিতা মাতার কোনো একজনকে পেয়েছে অথবা 2 জনকেই পেয়েছে, তাদের হক রক্ষা করে, তাদের সাথে নম্র ব্যবহার করে, তাদের সাথে ভদ্র ব্যবহার করে, তাদের খেদমত করে, তাদেরকে তুষ্ট রেখে জান্নাতের অধিকারী হতে পারেনি, ওই সন্তানের উপরে আল্লাহ লানত। আল্লাহ নবী দুই জাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, হ্যাঁ এটা কবুল হয়ে যাবে। অর্থাৎ পিতামাতার হক রক্ষা করে না এরকম কোনো সন্তানের বাঁচার কোনো সুযোগ নেই, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কাজে এই বিষয়টি
অত্যন্ত গভীরভাবে আমরা লক্ষ্য করব। আমরা প্রত্যেকেই তো পিতামাতার সন্তান, অতএব প্রত্যেকেই যাদের মা বাবা মরে গেছে এই মৃত মা বাবার জন্য আমরা সদকা করে তাদের হক রক্ষা করতে পারি। তাদের জন্য জীবিত অবস্থায় তাদের খেতে দিলে যেরকম তাদের পেট পূর্ণ হতো, এখন তারা মরে গেছে আপনার উপার্জিত সম্পদ থেকে যেটুকুই যে আমার পিতা আমার মাতা কষ্ট করেছে আমাদের জন্য, আমি তাদের উপার্জিত সম্পদ আমি তাদের কল্যাণের জন্য, তাদের নাজাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ আমার সাধ্য অনুযায়ী 100, 500, 1000 কি আমার সাধ্যে যতটুকু কুলিয়েছে আল্লাহ আমি তাদের নাজাতের জন্য, তাদের মুক্তির জন্য আমি এটি সদকা করলাম। অন্তরে অন্তঃস্থল থেকে আমরা তাদের জন্য যে সদকা করব একেবারে কারেন্টের মতো তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ওই কোনো দরবারে দিয়ে দিলে কিছু হবে না, ওটা লস হয়ে যাবে, ওটা জায়গায় পৌঁছাবে না। জায়গায় পৌঁছানোর প্রপার ওয়ে হলো এটি, আপনি আল্লাহর ওয়াস্তে একেবারেই নির্ধারিত একেবারেই যে সমস্ত জায়গাতে দিলে আল্লাহ পাক মঞ্জুর করে থাকেন সেভাবেই আমরা এই সদকা করব। সন্তানের এই সদকা পিতামাতার জন্য একেবারে সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী এই দ্বিতীয়বারে বললেন, যেসব সন্তানেরা পিতামাতার কোনো একজনকে অথবা দুজনকে পেয়েছে তাদেরকে খুশি রেখে তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাতের অধিকারী হতে পারল না, তার উপরে লানত। আল্লাহর নবী বলেছেন, দোজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। অতএব রেস্টি হয়ে গেছে। এই জায়গায় আমরা সকলেই সতর্ক থাকব, কোনো অবস্থাতেই মা বাবার সাথে পিতামাতার সাথে কোনো রকমের দুর্ব্যবহার করার স্পর্ধা আমরা দেখাবো না, তাদেরকে উপেক্ষা করব না, তাদের ভক্তি ভালোবাসার চাদরে মুড়ে রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর আমিন বলেছেন কেন? আল্লাহ নবী বলে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম শুনে যে ব্যক্তি দরুদ পড়ে না, আল্লাহর লানত তার উপরে। জিবরিল আমিন আমাকে আমিন বলতে বলেছেন, আমি বলেছি আমিন। অতএব প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম শুনলেই এটি অভ্যাস করে ফেলুন, যেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম শুনবেন সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের অজান্তে অটোমেটিক মুখ থেকে যেন বেরিয়ে আসে, এই অভ্যাস গড়ে তুলুন। অন্যথায় আল্লাহ লানতের শিকার হয়ে যেতে হবে, চিরবঞ্চিত লাঞ্ছিতদের কাতারে শামিল হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই 3টে বিষয় আমরা যেন অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখি। যেটি বলছিলাম, রমজান পেলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, এটি আমাদের উপরে ফরজ। এটি আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক সার্বিক কল্যাণ বয়ে আনে। এটির বিনিময়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, এটির বিনিময়ে দুনিয়াতেও আমরা শান্তির ফোয়ারা খুঁজে পেতে পারি। আল্লাহ পাক সিয়াম সম্পর্কে যেন আমাদেরকে পূর্ণ সচেতন করে দেন, সচেতনতার সাথে যেন আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সিয়াম পালন করতে গেলে এবার কী করতে হবে? প্রথম সিয়াম শুরু করি আমরা সাহরি দিয়ে, মানে খাওয়া দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি যেহেতু আমরা খাই, খাদ্য গ্রহণ করি, আল্লাহ নবী দোজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সাহরি গ্রহণ করো। ফাইন্নাহু সাহরু ফিল বারাকাতে, কেননা সাহারির মধ্যে বরকত আছে। সোজা কথা মনে করেছেন নাকি? বরকত, তাবারক, বরকত। সাহারি হলো বরকত। তাই বলে বরকত বলে গলা পর্যন্ত খাবেন না, সেটা আবার ক্ষতি হবে। বরকতের খাওয়ার বেশি খাওয়া লাগে না, বরকতের খাওয়ার অল্পই যথেষ্ট। পরিমিত খাদ্য সাহারির উদ্দেশ্যে আমরা যেটি গ্রহণ করব, আল্লাহ নবী প্রিয় নবী দোজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মধ্যে আছে বরকত। অতএব এর মধ্যেই আছে বরকত, এটি নিশ্চিত। এটি কোনো বৈজ্ঞানিক গবেষণা লাগবে না, আর গবেষণা করলে তো পাবেই। আল্লাহ নবীর সহিহ হাদিস, অতএব এটি চিরন্তন শাশ্বত সত্য।
এর ভিতরে বরকত আছে, এর ভিতরে রহমত আছে, এর ভিতরে আছে কল্যাণ, এর ভিতরে আছে কল্যাণ। তো সাহারি গ্রহণেরও যে নিয়মকানুনগুলো আছে সেগুলোও সব ইবাদত। সাহারি গ্রহণ করা যেহেতু একটি ইবাদত, যেখানে যেখানে নেকি বেশি আছে শয়তান সেখানে একটু ঘাতেছে, কিন্তু সেখানে শয়তানের পদচারণা আছে। সাহারি তো বরকত, তার আগে একটু নিয়ত করতে হয়, এটি পূর্ব কাজ। সিয়াম যেরকম রোজা খুব বড় ইবাদত, এর আগে তাওহীদ প্রতিষ্ঠা তার চেয়েও প্রথম কাজ, তারপরে সালাত প্রতিষ্ঠা, তারপরে দ্বিতীয় কাজ, তারপরে যে সিয়াম যাকাত। তো এইরকম আমরা যখন সিয়াম সারাদিন আমরা সিয়াম পালন করব, এর জন্য সাহারি গ্রহণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহারিটা একেবারে শেষের দিকে খাওয়া সুন্নত বলেছে। একেবারে ফজরের পূর্ব মুহূর্তে সেহরিটি গ্রহণ করা উত্তম। কেউ একেবারে রাতে একটা দুটো আড়াইটের সময় উঠে মনে করবেন যে যা উঠেছি যখন তখন খেয়ে তারপর ঘুম দেই, এই সাহারিটি উত্তম নয়। যে হবে না এমন না, সাহারি না করলেও সিয়াম হবে। তো সাহারিটি আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এবং এটি শেষের দিকে খাওয়া বেশি উপকারী এবং মুস্তাহাব। সেই সাথে শয়তান হাত দিয়েছে বলতেছি কি করে, এই বিভিন্ন মসজিদে এদিকে হয় কিনা জানি না, আমি তো সাহারি খাওয়ার পরে বিভিন্ন মসজিদ থেকে মাইকে আওয়াজ আসতে থাকে, আপনারা এই সিয়ামের নিয়তটা আপনারা পড়ে নিন, নাইতান আসুম্মা গাদাম মিন শাররি রমাজান আল মুবারক, এরকম এরকম বেশ অনেক দূর বলতে থাকে, আমার অত মুখস্থ করে পারিনি। নাইতান আসুম্মা গাদাম মিন শাররি রমাজান আল মুবারক মানে তৈরি করলে তার ভিতরে ভুলভ্রান্তি এমনি থেকেই যায়। আমি আগামী কালকের জন্য সিয়াম পালনের নিয়ত করতেছি, সাহারি খাচ্ছি কি আজকের জন্যই না কালকের জন্য? আজকের রোজা থাকবো, তাই তো ওই মাগরিব থেকে এই দিন শুরু হয়ে গেছে। আর যদি ইংরেজি গণনা এই দিক থেকে হিসাব শুরু করেন তাহলে রাত 12টার পর থেকে, তো যেদিক থেকে হিসাব ধরেন দিন শুরু হয়ে আজকের দিন শুরু হয়ে গেছে ওই মাগরিব থেকে অথবা 12টা থেকে, যেখান থেকে ধরেন না কেন। তা আমি 3টে, 3:30, 4টের দিকে যে সাহারি গ্রহণ করবো, তো সেটা আমি সিয়াম তো আজকের সিয়ামের জন্যই সাহারি গ্রহণ করতেছি, অথচ নিয়তের ভিতরে লেখা হয়েছে কি নাইতান আসুম্মা গাদান, আগামীকালকে সিয়ামের জন্য আমি নিয়ত করতেছি। মানে বানাতে গেলে ভুল হয়ে যায়, হাদিসে ভুল থাকে না। এটি পৃথিবীর কোনো হাদিসে নেই, পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে এই দোয়াটি, এই নিয়তটি আসেনি। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাইতান আসুম্মা বলে কোনো নিয়তি কখনোই নিজে বলেননি, করেননি, সাহাবীদের শিখাননি, সাহাবীরাও করেননি। এর তৎপরবর্তীতেও তার পরবর্তীতেও অনেকেই এটি করেননি। তার অনেক পরে এসে কেউ কেউ বলেছেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি এই দোয়াটি লিখেছেন আরবিতে, লিখে এটি চালিয়ে দিয়েছেন মুসলিম সমাজে। রমজানের, রোজার, সিয়ামের নিয়ত বলে সবাইকে মুখস্থ করানোর জন্য তালিম দিয়ে থাকে। অনেকের এই নিয়ত মুখস্থ করার ভয়ে রোজাই থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। এই নিয়ত বাদ দিয়ে একটা সূরা মুখস্থ করলে, একটা সুন্নতি দোয়া মুখস্থ করলে সে অনেক এগিয়ে যেতে পারত। কিন্তু একটা ফালতু যদি মনে করে আমার নিয়তটি করতেই হবে, নিয়তটি শিখতেই হবে, নিয়তটি মুখস্থ করার মধ্যে ফজিলত আছে, তাহলে তো পুরো রোজাটাই বিদআত দিয়ে গণ্ডগোল করে দেওয়া হবে। যেটি আল্লাহর নবী করেননি, যেটি সাহাবা আজমাইনের কেউই করেননি, সেটি করতে হবে মনে করা, সেটির মধ্যে কল্যাণ আছে মনে করাটাই হলো বিদআত। তো তারা কি ভুল করেছেন? তারা কি এটি পারেননি? না তারা এই হাদিস জানেননি? নাউজুবিল্লাহ, এই ধরনের স্পর্ধা, এই ধরনের মানসিকতা, এই ধরনের বিকৃত মানসিকতায় কেন আমাদেরকে পেয়ে বসবে? অতএব আমরা এই রোজা শুরু করি যে সাহারি দিয়ে, ইবাদত দিয়ে, সেটাকে নষ্ট করে দেব না কেউ। যদি আমরা বিদআত দিয়ে শুরু করি তাহলে তো পুরাটাই নষ্ট। আমি বিদআতের কুফল এখন বলে আর সময় নিতে যাচ্ছি না।
এর কুফল মানে বিদাত মানে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শাফাত থেকে, একেবারেই আল্লাহ নবীর শাফাত থেকে বিদাতি বঞ্চিত হবে। শাফাতের কোনো সুযোগ আল্লাহ নবীর থেকে বিদাতির জন্য নেই। অতএব আমরা যা আমল করব, বিদাত দিয়ে যা শুরু করব, সবটি নষ্ট। অতএব সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আপনি আমি সিয়াম পালন করব, শরীরকে কষ্ট দেব, অথচ শুরুটা করলাম বিদাত দিয়ে। আমরা এই রকম যার ভিতরে কোনো সার নেই, যার ভিতরে কোনো কল্যাণ নেই, যেটি আল্লাহর নবীর সুন্নত নয়, এমন কাজ থেকে আমরা সকলেই নিজেদেরকে পরহেজ করি। এটি হলো প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে আমরা সিয়াম শুরু করব, বিদাত দিয়ে কেউ শুরু করব না। নাইতওয়ান দিয়ে শুরু করাটাই বিদাত দিয়ে শুরু করব। অতএব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজেরাই যে শরীয়তের মধ্যে নেই এই বাড়তি জালিয়াতি, এই জাল বিষয় দিয়ে, এই মিথ্যা, এই বানোয়াট বিষয় দিয়ে কখনোই আমরা কেউ ইবাদত বন্দেগী শুরু করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কি করি? সারাদিন সিয়ামের পরে আমাদের প্রশান্তির পূর্ব মুহূর্ত, আনন্দের পূর্ব মুহূর্ত হলো ইফতার। সাইম ও ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ ঘন মুহূর্ত, সেটি হলো ইফতারের সময় আর আল্লাহ পাকের সাথে সাক্ষাতের সময়। প্রচণ্ড তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যদি এক গ্লাস পানি ধরা যায়, সে যে কত খুশি হবে, রোজাদারেরা সেটা বুঝতে পারে। এই যে হাড় ভাঙা পরিশ্রম, এই গরমের প্রতিটি মানুষের শরীর ফাঁকা করে এক ফোঁটা পানির জন্য। পানি সামনে নিয়ে, সুমিষ্ট শরবত পানি সামনে নিয়ে যখন বসে যাই, মনটা কত এই পানির দিকে আকৃষ্ট হয়ে যায়। পানি যে কত বড় মূল্যবান জিনিস, ওটি যে আমার কত লোভনীয় জিনিস, অন্য সময় যা বোঝা যায় না, এই রমজান মাসে সেটা বোঝা যায়। এরপরে শুধু তৃষ্ণা নয়, প্রচণ্ড ক্ষুধা অবস্থায় খাবার মজা তো ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধার সময় সামনে যা দেওয়া হয় তাই মজা লাগে। আর ক্ষুধা নেই, বিরিয়ানি পোলাও যাই দেন না কেন, ও আপনার ভালো লাগবে না। অতএব সেই সারাদিন কিছু না খেয়ে, ইঞ্জিনে কোনো তেল ছিল না, এমনিই চলতেছে ইঞ্জিন, কত কষ্ট করে একেবারে দিনের শেষ ভাগে সূর্যাস্তের মুহূর্তেই আল্লাহ পাকের হুকুমে আমি, আল্লাহ পাকের কমান্ড, ইফতার করার কমান্ড যখন হুকুম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সাথে সাথে আমি ইফতার করব। আমার শরীর প্রাণবন্ত হয়ে উঠবে, আমার তৃষ্ণা নিবারিত হবে, আমার ক্ষুধা মিটে যাবে, আমার শরীর তরুতাজা হয়ে উঠবে। এই যে একটি আনন্দ ঘন মুহূর্ত, এবং এটিও একটি ইবাদত। আমি ইফতার করব, এটিও আল্লাহর ইবাদত। আমি খাবো, ইফতার করব, আমার শরীরকে দেব, সেটিও আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, এক্ষেত্রে যখনই সায়েম সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করবে, দেরি করবে না, সাথে সাথেই, তত দিন পর্যন্ত তাদের ভিতরে কল্যাণ জারি থাকবে। যত দিন তারা তাড়াহুড়া করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, তত দিন তাদের ভিতরে কল্যাণ জারি থাকবে। অথচ শয়তান এখানে একটু হাত দিয়েছে। আরে সারা দিন থাকতে পারলি, তার 2-5 মিনিট থাকা যাবে না? রোজাটা আরেকটু সুন্দর হোক। আল্লাহ নবীর ঘোষণা কি? সাথে সাথেই সূর্যাস্ত হয়ে গেছে একটা টাইম। এখন তো একবার যেখানে সেখানে যেই থাক, সূর্য না দেখেই বুঝতে পারে যে সূর্যাস্ত হয়ে গেছে। এইখান কখন হলো, সাতক্ষীরা কখন হলো, খুলনা কখন হলো, তারও পূর্বে কখন হলো, পশ্চিমে কখন হলো, প্রত্যেকেই এমন অবস্থায় আমরা চলে এসেছি যে আমরা যে ভৌগোলিক সীমারেখার মধ্যে বাস করছি, এই সময় আমার এই স্থানে সূর্য কখন অস্তমিত হয়ে যাচ্ছে, এই মুহূর্ত, এই পূর্ণ সময়টি আমরা জানতে পারি। এটি জানতে পারার পরেও শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকাগ্রস্ত করে ফেলেছে যে সূর্যাস্তের সময় ঠিক প্রতিটি ক্যালেন্ডারে দেখবেন সূর্যাস্তের সময় দেখবেন, আর ক্যালেন্ডারে ইফতারির সময় দেখবেন কোনো ক্যালেন্ডারে 3 মিনিট পর, কোনো ক্যালেন্ডারে 4 মিনিট, কোনো ক্যালেন্ডারে 5 মিনিট, কোনো ক্যালেন্ডারে 7-8 মিনিটও পর্যন্ত দেরি করে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
সূর্যাস্তের সময় এক, ইফতারের সময় তার 5 মিনিট পরে, 7 মিনিট পরে। কেন এটি? এটি একটু সাবধানতার জন্য। যে সাবধানতাকে আল্লাহর নবী নিষেধ করেছেন, যে সূর্যাস্ত হয়ে গেছে আর কোনো সাবধান না, আর কোনো সিয়াম লম্বা করা যাবে না। এই লম্বা করা, সিয়াম দেরি করে ইফতারি করা, এটি হলো ইহুদিদের স্বভাব। উম্মতে মুহাম্মাদীকে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তোমরা ইহুদিদের মতো দেরি করবে না, বরং জলদি তাড়াতাড়ি, যত দিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তত দিন পর্যন্ত তোমরা কল্যাণের ভিতরে থাকবে। তাহলে কল্যাণ আমরা কোথা থেকে পাবো? আমরা তো অভ্যাসই বদলে নিয়েছি। আল্লাহর নবী আমাদেরকে কল্যাণের জন্য যে প্রেসক্রিপশন দিলেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো, আমরা কল্যাণের জন্য উল্টো করছি যে না একটুখানি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আমাদের সাতক্ষীরা বোধহয় 2-3 বছর আগে জেলা প্রশাসক মহোদয় নিজেই ডাকছিলেন যে আপনারা এই যে বিভ্রান্তির একটা নিরসন করুন। তো যারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার পক্ষে আমাদের লোকজন যারা ছিল, তারা আল্লাহর নবীর হাদিসগুলো পেশ করলো যে আল্লাহর নবীর হাদিসেই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, আর তাই আমরা সূর্যাস্তের সময় এই সময়েই সাথে সাথে ইফতার করি। তো আপনাদের দলিল কি? আমাদের দলিল হলো একটু সাবধানতার জন্য আমরা 2 মিনিট 3 মিনিট একটু দেরি করি, যাতে সূর্যাস্ত নিশ্চিত হওয়া যায় ভালো করে। তো উনি যে জবাবটা দিয়েছিলেন, উনি তো জেনারেল শিক্ষিত মানুষ, উনি যে জবাবটা দিয়েছিলেন সেটি অত্যন্ত ভালো একটি জবাব। তিনি বললেন যে আপনি সাবধানতার জন্য 2 মিনিট দেরি করছেন, ভালো কথা, তা আরেকজন যদি সাবধানতার জন্য 5 মিনিট দেরি করে তার অন্যায় কি? আরেকজন যদি আরেকটু বেশি সাবধানতার জন্য 7 মিনিট দেরি করে তার অন্যায় কি? আর ওনারা যে কথা বলতেছেন যে না আল্লাহ নবীর হাদিস এই সূর্যাস্তের সাথে সাথে সাইম ইফতার করবে, তারই ভিতরে কল্যাণ আছে, তো ওনারাই তো রাইট আছেন। জেনারেল শিক্ষিত মানুষ বোঝে, সহজে বোঝে, তো হুজুরদের বোঝানো খুব কঠিন। বিভিন্ন প্যাচ গোল দিয়ে হুজুররা, এই শয়তান তো হুজুরদেরকেই বেশি ধরতে পারে। এখনো পর্যন্ত দেশের কতজন মানুষ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে? বেশিরভাগই মানুষ সূর্যাস্তের পরেও আর একটু সাবধানতার জন্য দেরি করে ইফতার করে। তার মানে আল্লাহর নবী আমাদের জন্য যে কল্যাণের প্রেসক্রিপশন দিয়েছেন, আমরা তার উল্টোটা করে প্রকৃতপক্ষে অকল্যাণের দিকে দিনের পর দিন ধাবিত হচ্ছে। এরপরে ইফতারিতে আর একটু কী করি? ইফতারির বিভিন্ন দোয়া হাদিসের ভিতরে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা বলে একটি দোয়া বিভিন্ন ক্যালেন্ডারে আপনারা দেখবেন। এটি কোনো হাদিসে নেই, এটি একটি জাল হাদিস, এটি একটি বানোয়াট দোয়া। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা, এটি একটি জাল হাদিস, এটি কোনো হাদিসের কিতাবেই নাই, এটা মুফতিদের হুজুরদের বানানো। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা, এই হাদিসটিও জয়ীফ, অতি জয়ীফ। তাহলে সহি কি বল হুজুর, দোয়া গীতালি সব উঠে গেল? আমাদের মানসিকতা এরকম হয়ে গেছে। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খাদ্য গ্রহণের সুন্নতি নিয়ম হলো বিসমিল্লাহ, এর উপরে আর কোনো দোয়াই নেই। অতএব আপনার অত বেশি দোয়া খোঁজার দরকার নেই। প্রচণ্ড ক্ষুধার তৃষ্ণার মুহূর্তে আল্লাহর নবীর শিখানো বিসমিল্লাহ বলেই আপনি ইফতার করুন, এটির মধ্যেই করুন। তাহলে এই দোয়া উঠে গেছে এই গান গাওয়ার কোনো দরকার নেই, ওইগুলো তো হাদিসেই নাই, আর যেটা আছে সেটা অতি জয়ীফ। তবে ইফতারের পরে যে দোয়াটি জাহাবাত জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটি হাসান পড়ছে, এটি পড়া যায়। জাহাবাত জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাদ্য গ্রহণ করলাম, প্রচণ্ড পিপাসায় পানীয় গ্রহণ করলাম, আমার শরীর প্রাণবন্ত হয়ে উঠল, আশা করি আমার সব নিশ্চিত হলো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমার সব নিশ্চিত হলো, এটি আল্লাহর কাছে আমি আশা করি, প্রার্থনা করি। এই দোয়াটি পড়বেন ইফতারের পরে। আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলেও চলবে,
তবে ইফতারের পরে চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার জন্য। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। এটি প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটি আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর আমি যেটি বলতে চাচ্ছিলাম যে রোজার বিশেষ আমলগুলোতে যে ভুলগুলো আমাদের হয়ে যায়, সাহারিতে এক ভুল করি, ইফতারিতে আর এক ভুল করি, এই ভুলগুলো আমাদেরকে শুধরে নিতে হবে। বানোয়াট দোয়া ওগুলো মুখস্থ করার পিছনে সময় নষ্ট করব না, ওগুলো বাদ দেব। সুন্নতি তরিকাতেই ইফতার করব এবং সুন্নতি দোয়ার ভিতরেই আমরা থাকব। বারবারটি এই সমস্ত তৈরি করা দোয়া মুখস্থ করার পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে তারাবি পড়ি, আল্লাহ নবীর এটিও সেই হাদিস, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করলো, মান সামা রমাজানা, রমজানের সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো সব সগীরা, আর কবিরাগুলো বড় বড় গুনাহ যেগুলো, এগুলোর জন্য এই মাসে একটু স্পেশাল তওবা করতে হবে। আর যদি কারো হক নষ্ট করে থাকেন তার হক বুঝে দিয়ে তওবা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তবুও তওবার সুযোগ এই মাসে, এটিও তওবারও মাস পড়ে, আমি সেটি পরে আসছি। ওই রকম আল্লাহর নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি এই মাসের রাত্রিতে কিয়ামুল লাইল, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের আশায় এই রাত্রিতে, যেটিকে আমরা তারাবি বলি, কিয়ামুল লাইল, অন্য মাসে যেটি তাহাজ্জুদ, এই মাসের এই তারাবি যে ব্যক্তি এই কিয়ামুল লাইল করলো, যথাসম্ভব খুশুর সাথে আদা করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তারও পূর্বের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। সব যত সগীরা, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন যত আমরা ছোটোখাটো গুনাহগুলো করি আল্লাহ পাকের বিনিময়ে মাফ করে দেবে। বড় গুনার জন্য একটু স্পেশাল তওবা করতে হবে। এই তারাবি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, এখানেও শয়তান হাত দিচ্ছে। এই 8 রেখাত পড় না, 20 রেখাত পড় না, 14 রেখাত, 19 রেখাত, এই 30 রেখাত, 100 রেখাত, বিভিন্ন এই রাকাত নিয়ে, এর নিয়ম নিয়ে এখানে গণ্ডগোল সৃষ্টি করতেছে। এই 8 রাকাত আর 20 রাকাত দিয়ে গণ্ডগোল, মারামারি, ফিতনা ফাসাদের কোনো অন্ত নেই। কিন্তু 20 রাকাত তারাবি, এই মনে করেন এশার থেকে, এশার 4 রাকাত, সুন্নত 2 রাকাত, 6 রাকাত, আর ধরেন বেতের 3 রাকাত, 6 3 9 রাকাত, আর 20 রাকাত, তাহলে 29 রাকাত। এই 29 রাকাত সালাত আদায় করতে আধা ঘন্টার ভিতরে হয়ে যাচ্ছে। আপনার ইউটিউবে 2-1টা মজা করে 2-1টা তারাবির নমুনা দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, শুধু এইগুলোই শোনা যাবে। আর সে কেরাতের যে তাড়াহুড়া, এটি আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, প্রতারণার শামিল। এইভাবে হুটহাট করে, যার ভিতরে, যে সলাতের ভিতরে ন্যূনতম খুশু নেই, যার তাদিলে আরকান নেই, যার আহকাম আরকানগুলো ঠিক নেই, যার রুকু সেজদা সঠিক নেই, হুটপাট করে উঠলাম, বসলাম, সালাত আদায় করে ফেললাম, এই ধরনের সালাত আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয় না। যথাসম্ভব খুশুর সাথে এর দোয়া কালাম, এর আরকানগুলো, এর তাদিল আরকানগুলো, রুকু সেজদা সবগুলোই, ওঠা বসা সবগুলোই সুন্দর করে যে ব্যক্তি আদায় করে না, ইচ্ছা মতো হুটহাট করে সালাত আদায় করে, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিস আছে, আল্লাহর নবী ওই সালাত কখনোই আরশ পর্যন্ত আল্লাহর কাছে ওই সালাত পৌঁছায় না, এটি আল্লাহ পাক ওই বান্দার মুখেই ছুড়ে দেন। অতএব আমরা এই ধরনের সালাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি। তারাবির রাকাত সংখ্যা আপনারা একটু পড়ে নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বুখারীর যে হাদিসটি, সেটি যদি একটু আমরা চোখ বুলাই,
তাহলে ওটি রোধ করার জন্য অন্য জাল যেই হাদিসগুলোকে সেটা রোধ করার চেষ্টা কেউ করবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবির হাদিস বলা হয়, সেটি একেবারেই জাল। আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সহিহ হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী তারাবি, গায়রে তারাবি, রমজান, গায়রে রমজানে 11 রাকাতের বেশি, রাকাত সংখ্যা 11-র বেশি সালাত আদায় করতেন। তো সেক্ষেত্রে 8 আর 3 বলা যেতে পারে। বিতের 3 রাকাতও পড়া যায়, অন্য মাসে 1 রাকাত, রমজানে 3 রাকাত পড়েছেন আল্লাহ নবী, 8 রাকাত তারাবি পড়েছেন। অন্যান্য হাদিস দিয়ে যেটি বোঝা যায়, এই সহিহ হাদিস এই মর্মে কতকগুলো পাওয়ার পরেও আমার দলকে ঠিক রাখার জন্য বিভিন্ন, সেটি হোক জয়ী, তারপরেও আমাদের পক্ষের হাদিস এটি, তাই ওটা রোধ করতে হবে। এজন্য বিভিন্নভাবে আমরা এটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন যুক্তি আমরা খাড়া করে ফেলি। তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আমরা এই 11 রাকাতের বেশি সালাত আদায় করি। তার থেকে 11 রাকাতের নিয়ম আসতেছে, 11 রাকাতের বর্ণনা আসতেছে, তিনি যে বর্ণনায় তার থেকে 20 রাকাতের কথা এসেছে হাদিসে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ প্রত্যেকেই এটিকে জয়ীফ বলেছে। অতএব আমরা প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার থেকে সরাসরি সহিভাবে যেটা আসে সেটা মানতে আমাদের উদারতা নষ্ট করে দিয়ে আমাদের গোঁড়ামি কেন কাজ করে? এই গোঁড়ামিকে উপেক্ষা করে আমরা উদারভাবে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যেন মেনে নিতে পারি, এটাও রোজার একটি শিক্ষার ভিতরে। যেটি সত্য, যেটি সঠিক, সেটি মানতে হবে, সেটি মেনে নিতে হবে একেবারেই উদারভাবে, কোনো রকমের এবং কিন্তু সুতরাং কিচ্ছু না বলে একেবারে কোনো দিকে না ফেরে চোখ বুঝিয়ে ওটাকে আমাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যেটি বলছিলাম, যতগুলো রমজানের ফজিলতের ব্যাপার আছে সবগুলো জায়গায় শয়তান একটু করে এটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। সাহারিতে, ইফতারিতে, তারাবিতে, এবার কোথায় ফিতরা দিতে হয় রমজানের শেষের দিকে, সেখানে যে এক ফিতনা বাঁধিয়ে দিচ্ছে, 1 সা করে ফিতরা দেওয়ার সহিহ হাদিস, এর ভিতরে আবার হাফসা দেওয়ার বিভিন্ন জয়ীফ হাদিস একত্রিত করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়। আমরা ওটাও উপেক্ষা করব। এভাবে রমজানুল মুবারকে আমরা প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মান্য করে রোজার পুরো হক আদায় করে আল্লাহ পাকের পূর্ণ সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আমরা থাকব। এটি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। রোজার সময় আমি এবার একটু বিশেষ জরুরি যেসব আমলগুলো আমাদের করা দরকার রমজানুল মুবারক, পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত, শুধু ঝগড়া বাদালি হবে না, এবার আসুন কাজে আসেন কিছু। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত যত বেশি সম্ভব আমাদেরকে এই মাসে করতে হবে। এটি হলো তেলাওয়াতের মাস। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এই রমজানুল মুবারকে আসতেন। আল্লাহ নবী রমজানুল মুবারকে জিবরিল আমিনকে 2 বার কোরআন শুনিয়েছেন, 2 বার কোরআন শুনিয়েছেন। তাহলে এই 29-30 দিনের রমজানে যদি 2 বার শোনান, তা প্রতিদিনও তো 2 পারা করে তো পড়তিস। আমরা কতটা পড়ি? ও তো সময় নেই অত। এই সময়টি একটু বের করে নিয়ে রমজানুল মুবারকে যত বেশি আমরা তেলাওয়াত করব, আল্লাহ পাকের কাছ থেকে আমরা তত বেশি রহমত, তত বেশি বরকত, তত বেশি কল্যাণ লাভধন্য হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি জরুরি আমল হলো বেশি বেশি করে দোয়া করা। রমজানুল মুবারকে বেশি বেশি করে দোয়া করা। সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতাহুম, আল্লাহর নবীর হাদিস।
তিন ব্যক্তির দোয়া রদ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। এই তিন ব্যক্তি দোয়া করলেই আল্লাহ পাক মঞ্জুর করে নেন। তার ভিতরে এক নম্বর হলো সায়েম, হাত্তা ইফতার, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে সায়েম অবস্থায় থাকে, রোজা অবস্থায় থাকে, এই সময় পর্যন্ত আল্লাহ পাকের কাছে সে যা চায়, যা দোয়া করে আল্লাহ পাক তা কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া করার সময় নেই, দোয়া করার সময় যদি না পান, ওষুধ খাওয়ার সময় পান না, তো রোগমুক্ত কী করে হবে? এই ওষুধের চেয়েও এই দোয়ায় কাজ বেশি হবে। আল্লাহর নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যদি আমরা বেশি করে আমল করতে পারি, বেশি করে চাইতে পারি, দুনিয়ার যার কাছেই বেশি করে চান, একদিন চান দেবে, 2 দিন চান দেবে, 3 দিন চান বিরক্ত হবে, তারপরে চান হয়তো তাওয়া দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যতিক্রমধর্মী রহমানুর রহিম, তিনি ব্যতিক্রমধর্মী আমাদের মহান সত্তা, তিনি তার কাছে যত বেশি চাওয়া হয় তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এবং যা কিছু চাওয়া হয় আল্লাহ পাক সব কিছুই দিতে প্রস্তুত, শুধু একটু চাওয়ার মতো চাইতে হবে, একটু চাওয়ার মতো মানসিকতা তৈরি করেই চাইতে হবে। আপনি যা চান সব কিছু দিয়ে দিলেও আল্লাহর ভান্ডার থেকে কিচ্ছু কমবে না। অতএব এদিকে সেদিকে বেশি করে দৌড়দৌড়ি না করে, সন্তান কথা শোনে না, কবিরাজের কাছে যেয়ে টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। কবরে হুজুরের কাছ থেকে মাদুলি নিয়ে ওর গলায় দিয়ে ভার করার দরকার নেই শিরক করে। আল্লাহর কাছে চান। আল্লাহ, সন্তান বেয়াদব হয়ে গেছে, সে আমার মুখের পরে বড় কথা বলে, সে আমাকে লাঞ্ছিত করে, সে আমার কষ্ট বোঝে না। আল্লাহ, আমি তো এই সন্তান চাইনি। আল্লাহ, তুমি তো অন্তরের মালিক, তুমি তো অন্তর পরিবর্তন করে দিতে পারো। তোমার সামান্যতম রহমত হলেই তো যে কোনো মানুষের অন্তর যেদিকে সেদিকে পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ, আমি তোমার অনুগ্রহের একজন ভিখারি। আল্লাহ, আমি তোমার অনুগ্রহের কাঙ্গাল। তুমি আমার সন্তানকে আমার অনুগত করে দাও। আল্লাহ, ও যে বিপদগামী হয়ে গেছে, আল্লাহ, শয়তান যে ওকে ধরে ফেলেছে, আল্লাহ তুমি শয়তান থেকে ওকে উদ্ধার করে দাও। এভাবে কাঁদেন, এভাবে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক মঞ্জুর করে নিলে ওকে কোনো মাদুলি লাগবে না, ওকে বেত্রাঘাত করা লাগবে না, ওকে বিতাড়িত করা লাগবে না। আল্লাহ পাক তার স্বীয় অনুগ্রহে আপনার সন্তানকে আপনার অনুগামী করে দিতে পারেন। তো ওষুধ তো আপনারা খাবেন না, আসলে ওষুধ তো খাবেন না, এদিকে সেদিকে এই দৌড়াদৌড়ি করবেন, অশান্তির সৃষ্টি করবেন, একেবারেই পরিবারের ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে দেবেন। কিন্তু আসল কাজটি যেটি, সেদিকে আপনারা যাবেন, আমরা যাব না। আসল জায়গাতেই আমরা ফিরে আসি। রমজানুল মুবারকে এক সায়েমের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। যতক্ষণ পর্যন্ত সায়েম ইফতার না করে সিয়াম পালন করতেছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সায়েমের দোয়া ফেরত দেন না। এটি প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। অতএব এটি সত্য, এটি নিশ্চিত বিশ্বাস করেই, আল্লাহ পাকের কাছে আশা রেখেই, জোর দাবি রেখেই আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ, তুমি তো সায়েমের দোয়া ফিরিয়ে দাও না। আল্লাহ, আমি তো তোমার উদ্দেশ্যে সিয়াম পালন করতেছি। আল্লাহ, আমি এই কষ্টের ভিতরে আছি, এই দুঃখের ভিতরে আছি, এই বালা মুসিবতের ভিতরে আছি, এই ধরনের অভাব অনটনের ভিতরে আছি। যে জিনিসটির আপনার চাওয়া পাওয়া আছে, প্রতিটি ব্যক্তি কিছু না কিছু, কোনো না কোনো জিনিসের মুখাপেক্ষি, আর সব কিছু চাওয়ার একমাত্র সঠিক জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। অতএব তার কাছেই প্রত্যেকের যা চাওয়া পাওয়া আছে, মিনতি করে, অত্যন্ত আকুতি করে, অত্যন্ত আশা রেখেই আমরা তার কাছেই যত বেশি চাইতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব আশা পূরণ করে দিলে, সবার সব আশা পূরণ করে দিলেও তার ভান্ডার থেকে কিছুই কমবে না। অতএব আমরা বেশি বেশি চাওয়ার মানসিকতা নিজেদের ভিতরে তৈরি করি, বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে।
রমজানুল মুবারকে বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমার সময় শেষ হয়ে গেছে, সামনের দিকে এগোতে পারবো। বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি করে তওবা করতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। পাপ করে, পাপ যত বড় হোক, আকাশ পর্যন্ত পাপ নিয়ে যদি আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমি তো এত বড় পাপ করে ফেলেছি, আল্লাহ আমি তো জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার, আল্লাহ তুমি তো সব মাফ করে দিতে পারো, আমি তোমার অনুগ্রহের কাঙ্গাল, আমি ক্ষমার জন্য একজন ভিক্ষুক তোমার কাছে, তুমি ক্ষমা করে না দিলে আমার কোনো উপায় নেই আল্লাহ, এরকম দাবি নিয়ে আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইতে হবে। আকাশ পরিমাণ পাপ হলেও আল্লাহ পাক তা মাফ করে দিতে পারেন। অতএব রমজানুল মুবারকে বেশি করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি, বেশি করে তওবা করি। আর কি করতে হবে? প্রতিটি অন্যায় কাজ থেকে, মিথ্যা কাজ কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ নবীর যে হাদিসটি পড়েছি, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি ইয়াদা তাওয়ামাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কথা, অন্যায় কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ, এসব থেকে বিরত থাকিনি, তার খানাপিনা থেকে বেঁচে থাকায় আল্লাহ পাকের কিছু আশা যায় না। বোঝা গেছে রোজা কাকে বলে? তাহলে রোজা হাতকে রাখাতে হবে, রোজা চোখকে রাখাতে হবে, রোজা কানকে রাখাতে হবে, রোজা জিভকে রাখাতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাতে হবে। যে মনে যা আসলে বলে দিলাম, মুখে যা আসলো বলে দিলাম, যে না ওটা সিয়াম না, সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি সিয়াম পালন করছি, একটিও মিথ্যা কথা আজকে বলবো না, কোনো মিথ্যা কথা জবান দিয়ে যেন না বের হয়, কোনো অন্যায় কথা জবান দিয়ে যেন না বের হয়, কোনো অন্যায় কাজ যেন আমার হাত দিয়ে না হয়। এই দৃঢ় ইরাদা নিয়েই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকেই সিয়াম পালন করাতে হবে। রব্বা সাইমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন অনেক সিয়াম পালনকারী আছে যারা ক্ষুধায়, তৃষ্ণায় কষ্ট পায়, ছাতি ফেটে যায়, ক্ষুধায় কষ্টে জর্জরিত হয়ে যায়। রেজাল্ট হয় কি তাদের? এই কষ্ট পাওয়া ছাড়া আর কোনো রেজাল্ট নেই তাদের। এর যে ফায়দা, এর যে কল্যাণ, এর যে উপকার, কিছুই তারা পায় না। কেন পায় না? এই আল্লাহর এই সিয়ামের হক আদায় না করেই তারা ইচ্ছা মতো রোজা রাখে। অতএব সিয়ামের এসব হক আদায় করেই সিয়াম পালন করতে হবে। আপনার চোখকে হেফাজত করতে হবে। মোবাইল টিপতেছেন, খারাপ ছবি সামনে আসবেই, এটা স্বাভাবিক। সাথে সাথেই যদি আপনি ওটাকে রিমুভ করেন, ওটার দিকে চোখ না ফিরান, ওটা দেখেই যদি আপনি ওটাকে নষ্ট করে দেন, বাস আপনার দায়িত্ব আপনি পালন করলেন। কিন্তু তাই তো, খুব মজাদার ছবি সামনে আসতেছে, দেখি কিছুক্ষণ, এই আপনি চোখের রোজা নষ্ট করে দিলেন। আপনি কান দিয়ে শুনতেছেন, খারাপ কিছু আসলেই কানের যেটা শোনা নিষেধ, এরকম সব কিছু শোনা থেকে কানকে হেফাজত করার চেষ্টা করুন, আপনার কানের রোজা হবে, কানের হক আদায় হবে। এরকম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, প্রতারণা থেকে, মিথ্যা থেকে, ধোঁকা থেকে, এসব থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। এটি প্রকৃত সিয়াম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরকম অনেকগুলো জরুরি কাজ রমজান অবস্থায়, রোজার মাসে যদি কারো সাধ্য থাকে তাহলে উমরা করাও একটি বিশেষ উপকারী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস, যা শেষে তিনি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি উমরা করে সেজন্য আমার সাথে হজ করেছে। অতএব সাধ্য যদি থাকে রমজান মাসে উমরা করার চেষ্টা করুন। বেশি করে দান করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে দান করতেন দাতা, রমজান মাসে তার দানের পরিমাণ এত বেশি হয়ে যেত যে আর রিহান মুরসালান হাদিসে এরকম আসছে যে একেবারে প্রবাহিত বায়ুর মতো তিনি হয়ে যেতেন। হাতে যা কিছু থাকতো একেবারে উদারভাবে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করে দিতেন। দান এবং সদকা আমাদের প্রতিটি বালা মুসিবত থেকে বাঁচার একটি অত্যন্ত উপকারী প্রেসক্রিপশন। আল্লাহ নবীর হাদিস, সদকাতু তারুদ্দুল বালা, সদকা তোমার বালা মুসিবতকে রুখে দেয়। অতএব প্রতিনিয়ত এই রমজানে, অন্য মাসে যা দেই তো দেই, রমজানে একটু বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করব,
বেশি করে দান করব। একটি বিষয় আমি একটু ধারণা দিতে চাইছিলাম, খুতবার সময় শেষ হয়ে গেছে। দানের যে সমস্ত, এই যে আপনারা মসজিদ করেছেন, এই যে আপনারা মসজিদের বিভিন্ন উন্নয়নকল্পে দান করেন, এগুলোও সদকা। এইরকম আহলে হাদিস আন্দোলনের এই তাওহীদি দাওয়াত, তাওহীদি মিশন প্রচারের জন্য একটি বড় আকারের ইসলামী বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স সহ অনেক জমি নিয়ে যেন সেখানেও বড় মহাসমাবেশের মতো লোকজনও সেখানে সমাগত হওয়ার মতো জায়গা থাকে, এইরকম একটি প্ল্যান করা হয়েছে। সেখানে সাদাকার জন্য, সেখানে দানের জন্য আপনাদের কাছে ইতিমধ্যে চিঠিও পাঠানো হয়েছে। এটি সাদাকাতুল জারিয়ার একটি অন্যতম খাত। সব কিছুই নষ্ট হয়ে যাবে, আপনি আমি কেউই থাকবো না, সব চলে যাবে। কিয়ামত পর্যন্ত যদি এখানে 1 কাঠা জমি কিনে দিতে পারি, হাফ শতক জমি কিনে দিতে পারি, অথবা তার চাইতেও কম শরিক হতে পারি, সেটি হবে সাদাকাতুল জারিয়ার একটি অন্যতম খাত। কিয়ামত পর্যন্ত সেখানে বসে যত মানুষ দ্বীনের আলোচনা শুনবে, সেখানে বিশ্ববিদ্যালয় হলে তাওহীদের দাওয়াত সেখান থেকে যত মানুষ গ্রহণ করবে, এর একটি সওয়াব আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উত্তরসূরিরাও থাকবে না। কিন্তু আমি যদি সেটা শুরু করে যাই, এই সদকায় অংশীদার হয়ে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমি এর নেকি কবরে বসে পেতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সব দিকে আমরা সদকার হাত প্রশস্ত করব। বিশেষ করে এই যে একটি খাতের কথা বলেছেন, যে সেখানে একটি বড় আকারের মারকাজ হবে এবং তাওহীদ প্রচারের একটি বিশেষ কেন্দ্র হবে, এই কেন্দ্রটি সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রত্যেকেই, একজন মানুষ বসা যায় হিসাব কিতাব করে, এরকম একটা অঙ্ক দিয়েছেন 2500 টাকা, যা আমরা প্রায় সবাই চেষ্টা করলে পারি। ইতিমধ্যেই সাতক্ষীরার এক ভাই 20 লাখ টাকা দান করেছেন এই ফান্ডে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার এই দানকে কবুল করে নিন। এক কাঠা সম্ভবত জমির, 1 কাঠা কি 1 শতক জমির মূল্য ধরা হয়েছে, সেখানে 1 লক্ষ টাকা। আপনারা যারা পারেন 1 শতক, 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা, যার যেরকম সাধ্য আছে, পরকালীন এই সাদাকাতুল জারিয়ার একটি বিশেষ খাত মনে করে অবশ্যই এখানে শরীক হয়ে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। রমজানুল মুবারকের পুরোপুরি হক আদায় করে এর পুরো ফজিলত যাতে আমরা লাভ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। রমজানে যাবতীয় এই কুসংস্কার, বানোয়াট দোয়া, বানোয়াট সিস্টেম, সব কিছু থেকে যেন আমরা নিজেদেরকে পরহেজ করে সুন্নতের উপরে অটুট থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রহিম।